মুভির শুরুতেই ব্রুকল্যান্ড সিটির আইনেস নামে একটা মেয়েকে দেখানো হয়, যে পেশায় একজন হেয়ার ড্রেসার। সে একটা সেলুনের বাইরে অপেক্ষা করে, যেখানে সে আগে কাজ করত। কিছুক্ষণ পর সেলুনের ওনার চলে আসে। সে তাকে আবারও কাজে ফিরিয়ে নিতে চায় না, কারণ আইনেস পকেট মারতে গিয়ে ধরা পড়েছিল এবং সে 2 বছর ধরে জেলেই ছিল। সে কাজের কিছু টাকা পেত, ওনার তাকে দিয়ে দেয়। আইনেস তাকে এই টাকায় বিশেষ কিছু হবে না, খাওয়া খরচা কোনো মতে চলবে। উপায় না পেয়ে রাস্তায় রাস্তায় হেয়ার ড্রেসিংয়ের সার্ভিস দেওয়ার জন্য কাস্টমার খুঁজতে শুরু করে। তখনই টেরি নামে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়, যে একটা অনাথালয়ে থাকতো। আইনেস তার প্রতি একটু বেশিই কাইন্ড, কারণ সে তার নিজেরই সন্তান। আর্থিক সমস্যার কারণেই সে তাকে নিজের কাছে রাখে না। আইনেস তার সাথে কথা বলতে যায়, কিন্তু টেরি তার সাথে কথা বলতে চায় না। আসলে সে যখন 4 বছরের বাচ্চা ছিল, তখন আইনেস তাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল, তাই সে একটু রেগে আছে। সে একদমই জানে না আইনেস এই 2 বছর জেলে ছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আইনেস অনাথালয়ের কিছু বাচ্চাদের দেখতে পায়। সে টেরির ব্যাপারে জিজ্ঞেস করে। তারা জানায় টেরি এখন অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি আছে। আইনেস এক মুহূর্ত দেরি না করে তার সাথে দেখা করতে চায়। সেখানে গিয়ে জানতে পারে টেরি অনাথালয়ের জানালা দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল এবং তার চোট লাগে। আসলে সে অনাথালয়ে থাকতে চায় না, কারণ সেখানকার লোকেদের ব্যবহার একটুকু ভালো নয়। তাকে মাঝের মধ্যেই মারধর করত। আইনেসের খুব খারাপ লাগে। সে পরের দিন আবারও দেখা করতে আসে। এবার জিজ্ঞেস করেই নেয়, টেরি তুই কি আমার সাথে থাকবি? টেরিও হ্যাঁ বলে দেয়। কে আবার নিজের প্যারেন্টসের সাথে থাকতে চায় না? আইনেস হসপিটালের কাউকে না জানিয়ে টেরিকে নিয়ে পাশের শহর হার্লেমে চলে যায়। সে আবেগের বশে কাজটা করে তো ফেলে, কিন্তু কোথায় থাকবে, কি খাবে, কিছুই জানে না। সে সবাইকে কল করে যাদেরকে এই শহরে চিনত, কিন্তু কেউ তার হেল্প করতে রাজি হয় না। ফাইনালি সে তার কলেজের একটা বান্ধবী কিমকে ফোন করে এবং সে তাদেরকে নিজের বাড়িতে থাকতে দেওয়ার জন্য রাজি হয়, যদিও তার মা এতে বিশেষ খুশি হয় না। সেন শিফট হয় কিমের বাড়িতে। সে আইনেসকে জিজ্ঞেস করে, টেরি কি তোর বয়ফ্রেন্ড লাকির ছেলে? আইনেস জানায় লাকি এখন জেলে আছে, টেরি অন্য কারো ছেলে। এটা একটা সিক্রেট। আইনেস তার সাথে আর একটা সিক্রেট শেয়ার করে বলে, টেরি যে অনাথালয়ে ছিল, আমি সেখানে কাউকে না জানিয়েই তাকে নিয়ে চলে এসেছি। টেরির আমার সাথে থাকা বেআইনি। আইনেস কিমের কাছ থেকে পিঙ্কি প্রমিস নিয়ে নেয় যে সে এইসব কাউকে কোনোদিন বলবে না। পরের দিন সকালেই কাজ খুঁজতে যায়। নিউজে জানতে পারে পুলিশ টেরিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আইনেস এক মুহূর্ত দেরি না করে কিমকে ফোন করে বলে দেয় টেরিকে বাড়ির বাইরে যেতে দিবে না। কিছুক্ষণ পর বাড়ি ফেরে। কিমের মা তাকে জিজ্ঞেস করে টেরির বাবা কি এবং সে কোথায় আছে। টেরির এখন তার সাথেই থাকার কথা। আইনেস বলে টেরির কোনো বাবা নেই। এই কথার রিপ্লাই কিমের মা তাকে প্রস্টিটিউট বলে সম্বোধন করে। এই বিষয়গুলো নিয়ে তাদের দুজনের মধ্যে মহা ঝগড়া বেঁধে যায়। ফাইনালি আইনেস টেরিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, যেটা কিমের মা মনে মনে চাইছিল। কিম তার মায়ের ব্যবহারের জন্য সরি বলে, আরও বলে তুমি যে কোনো দরকারে আমাকে কল দিতে পারো, আমি সবসময় হাজির। আইনেস তাকে মাফ করে দেয়। তারপর নতুন একটা ঘর ভাড়া খুঁজতে যায়। সৌভাগ্যবশত খুব কম রেন্টে একটা ঘর পেয়েও যায়। বাড়ির ওনার মিসেস অ্যানি তাকে ভালো করে বুঝিয়ে দেয়, আমার কাছে একটা বন্দুক আছে, যদি তুমি আমার বাড়িতে কোনোদিন ইল্লিগাল অ্যাক্টিভিটি মানে চুরি ডাকাতি কিডন্যাপিং করো অথবা এইসব কাজের সাথে যুক্ত থাকো, তাহলে শুট করে মেরে ফেলবো। আইনেস কাজ নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। মিস অ্যানি তাকে একটা কাজের খোঁজ দেয়। 2 মাইল দূরে একটা নার্সিং হোমে সাফ সাফাইয়ের কাজ। আইনেস হেয়ার ড্রেসিং এবং নার্সিং হোমের সাফ সাফাই দুটোই একসাথে করে। সে সকালে টেরিকে বাড়িতে রেখে কাজে চলে যায়। বিকেলে বাড়ি ফেরে। টেরি ব্যাস সারাদিন বাড়িতে টিভি দেখে, গেম খেলে, বিছানায় লাফালাফি করে। এগুলো করেই তার দিন কেটে যায়। তার কোনো বন্ধু নেই। মাঝের মধ্যে মিস অ্যানির গ্র্যান্ডসন তার সাথে খেলতে আসতো। একদিন কিম তাদের সাথে দেখা করতে আসে, জানায় সে পড়াশোনা করার জন্য পাশের শহর ব্রুকলিনে যাচ্ছে। তাদের সাথে আর যোগাযোগ হবে না, কিন্তু চিন্তা করার কিছু নেই, তাড়াতাড়ি ফিরেও আসবে। কথায় কথায় কিম জিজ্ঞেস করে, তুই টেরির বার্থ সার্টিফিকেট বানিয়েছিস? তাকে স্কুলে ভর্তি করতে হবে তো। কিন্তু আইনেস জানে না ফেক বার্থ সার্টিফিকেট এবং বাকি ডকুমেন্টস কোথায় বানানো হয়। কিম তাকে একজনের কন্ট্যাক্ট ডিটেলস দেয়। বেশ কয়েকদিন কেটে যায়। ফাইনালি টেরির সার্টিফিকেটগুলো চলে আসে। টেরির নাম ড্যারিয়েল রেমন্ড, তার মায়ের নাম আইনেস রেমন্ড এবং তার বাবার নাম টেরি রেমন্ড। যাই হোক, এগুলো তার ফর্মাল নাম ডিটেলস, কিন্তু আমরা তাকে টেরিই বলবো। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন টেরি স্কুল থেকে বাড়ি ফিরে দেখে একটা লোক সোফায় বসে আছে। আইনেস জানায় সে তার পুরনো বয়ফ্রেন্ড লাকি। এখন থেকে তারা একসাথেই থাকবে। লাকি একজন চোর হলেও খুব কাইন্ড পার্সন। সে টেরির সাথে খেলে, মজা করে।
রক্তের সম্পর্ক না থাকলেও নিজের সন্তানের মতোই ভালোবাসে। সিন শিফট হয় লাকি আর আইনেজের একটা ছোট্ট ইন্টিমেট সিন দেখানো হয়। লাকি একটু আপসেট, কারণ সে বারবার জিজ্ঞেস করে টেরির বাবাকে, কিন্তু আইনেস কিছুতেই বলে না। লাকি ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। দেখতে দেখতেই বেশ কয়েক মাস কেটে যায়। লাকি আবারও বাড়ি ফেরে, আইনেসকে সরি বলে। তাদের মধ্যে যত রাগ অভিমান ছিল সব কেটে যায়। তারা টেরিকে একটা প্রপার ফ্যামিলি এনভায়রনমেন্ট দেওয়ার জন্য বিয়ে করে নেয়। লাকি টেরির কাছে প্রমিস করে সে তাদের দুজনের সারা জীবন খেয়াল রাখবে। দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায়। টেরি এখন বড় হয়ে গেছে। সে একটা হাই স্কুলে পড়ে। তার পি নামে একটা বজ্জাত বন্ধুও আছে, যে সব সময় মেয়েদের ব্যাপারে খারাপ কথা ভাবে। তারা দুজন একটা কফি শপে যায়। টেরি সিমন নামে একজন ক্লাসমেটকে লাইক করত, যে সেই কফি শপেই পার্ট টাইম জব করে। টেরি তার সাথে কথা বলতে যায়, কিন্তু সিমন তাকে রুডলি না বলে দেয়। সিন শিফট হয় স্কুলে। আইনেসকে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জানানো হয় ড্যারিল অর্থাৎ টেরি একটা খুব ইন্টেলিজেন্ট ছেলে। তার ফিউচার প্রচন্ড ব্রাইট। তার মতো ছেলেদের জন্য স্পেশালাইজড হাই স্কুল আছে, যেখানে সায়েন্স এবং টেক নিয়ে পড়ার অ্যাডভান্স টেকনোলজি আছে। মিস কার নামে একজন টিচার আসেন। তিনি জানান তিনিই টেরির স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিবেন। তাকে শুধু এন্ট্রান্স এক্সাম পাস করতে হবে। টেরি হ্যাঁ বলে দেয়। তারপর তারা দুজন বাড়ি ফেরে। জানতে পারে এখন তারা যে বিল্ডিং এ ভাড়া থাকে তার সামনের বিল্ডিংটা বিক্রি হয়ে গেছে। আইনেস সেই বিল্ডিং এর ভাড়াটিদের জন্য একটু বেশি বেশি চিন্তা করে, নতুন ওনার তাদেরকে বের করে দিবে নাকি। এদিকে আবার টেরি বলে সে স্পেশালাইজড হাই স্কুলে যাবে না। সে চায় না নিজের মা এবং ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে। আইনেস তাকে কোনো মতে রাজি করায়, প্রমিস করে এয়ার জর্ডানের নতুন কালেকশন থেকে এক জোড়া জুতো কিনে দিবে। টেরি রাজি হয়, এন্ট্রান্স এক্সাম দেয়। কিছুদিন পর রেজাল্টও আসে, যেখানে সে এ গ্রেড পেয়েছে, অর্থাৎ টেরি খুব ভালোভাবে পাস করে গেছে। আইনেস খুব খুশি হয়, কিন্তু টেরি বলে মা, আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম আমি কতটা ট্যালেন্টেড, তাই এই পরীক্ষাটা দিয়েছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না বলেই বাইরে চলে যায়। আইনেস বুঝতে পারে না কিভাবে টেরিকে রাজি করাবে। সে এই বিষয়ে লাকির সাথে কথা বলে, বাট লাকি কোনো রিয়াক্ট করে না। সে ব্যাস বলে টেরির লাইফের ডিসিশন টেরির ওপরই ছেড়ে দাও। আইনেস প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়। সে যে সুযোগ সুবিধা শিক্ষা পায়নি সেগুলো টেরিকে দিতে চায়, কিন্তু এরা কিছুতেই বুঝতে চাইছে না। দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে হাতাহাতিও হয়। লাকি মুড ফ্রেশ করার জন্য বাইরে চলে যায়। প্লেগ্রাউন্ডে বাস্কেটবল খেলে। টেরি মার্কেট যাওয়ার সময় তাকে দেখতে পায়। দুজন এক জায়গায় বসে কিছু কথা বলে। টেরি তার কাছ থেকে লাভ সম্পর্কে কিছু টিপস চায়, জানতে চায় লাকি তার মা আইনেসকে কিভাবে প্রপোজ করেছিল। লাকি বেশি ডিটেলস দেয় না, শুধু বলে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে তাকে সরাসরি বলে দেওয়াই উচিত। আরো বলে আইনেস তোমাকে একা হাতে মানুষ করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তোমাকে তোমার মায়ের কথা মেনে চলা উচিত। টেরি এবার স্পেশালাইজড হাই স্কুলে যাওয়ার জন্য মন থেকে রাজি হয়। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। সিন শিফট হয় একটা হসপিটালে। টেরি লাকির সাথে দেখা করতে এসেছে, কারণ লাকির লাস্ট স্টেজের ক্যান্সার আছে। ডক্টর কনফার্ম করে দিয়েছেন সে আর 2 থেকে 3 মাসই বাঁচবে। সিন শিফট হয় বাড়িতে। আইনেস এবং টেরি যে বিল্ডিং এর অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে সেটার নতুন ওনার দেখা করতে আসে। আইনেস অ্যাপার্টমেন্টের কিছু প্রবলেম বলে, যেমন বাথরুমের টাইলস ভেঙে যাচ্ছে, জল আসছে না, কিচেনের টাইলসও ভেঙে যাচ্ছে। জেরি তাদেরকে 2-3 মাসের জন্য অ্যাপার্টমেন্ট খালি করতে বলে, যেন সে লোক লাগিয়ে পুরো অ্যাপার্টমেন্টকে মেরামত করতে পারে। কিন্তু আইনেস কিছুতেই রাজি হয় না, কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নেই। জেরি তাদেরকে ভেবে পরে ডিসিশন জানানোর কথা বলে চলে যায়। এদিকে টেরি তার পুরনো ক্রাশ সিমনকে কল করে, যে এখনো সেই কফি শপেই কাজ করে। সে তাকে ছুটির পর দেখা করতে বলে। সিমন এবার রুডলি বাট হ্যাঁ বলে দেয়। বিকেলে তারা দুজন মিট করে, কিছু কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে বসে। টেরির 1 বছরের গ্যাপ থাকার সত্ত্বেও কিভাবে আবার স্কুলে টেকে অ্যাডমিশন পেল, এই বিষয়টা সিমনকে প্রচণ্ড ইমপ্রেস করে। তার মধ্যে নিশ্চয়ই কিছু ট্যালেন্ট আছে। সিমন তার ফিউচার গোলস সম্পর্কে জানতে চায়। টেরি জানে সে টেক নিয়ে পড়তে চায় না, এগুলো তার আসল গোল নয়। তার মিউজিক ভালো লাগে, সে একজন কম্পোজার হতে চায়। টেরি তাকে জিজ্ঞেস করে আবার আমরা কবে দেখা করব। সিমন তাকে জানায় 2 সপ্তাহ পর সে নিজের হোমটাউন ফ্লোরিডায় ফিরে যাবে। তবে চিন্তার কিছু নেই, ফোনে যোগাযোগ থাকবে। সিন শিফট হয় কয়েকদিন পর। টেরির স্কুল টিচার মিস টুকার তাকে ডেকে পাঠান। আসলে টেরি কয়েকদিন ধরে ঠিকঠাক স্কুলে আসছে না, তার ক্লাসেও মন নেই। টেরি নিজের সমস্যাগুলো জানায়। হসপিটালে লাকি মরতে বসেছে, বাড়ির ছাদ ভেঙে পড়ছে, আরও কত কি।
চারিদিকের করুণ পরিস্থিতি যেন ধীরে ধীরে তাদেরকে আষ্টেপৃষ্টে চেপে ধরছে। মিস টুকার তার সমস্যাগুলো বোঝেন। তিনি আগে স্কুল শেষে সিসিএ নামে একটা সংস্থায় পার্ট টাইম জব করতেন। প্রমিস করেন সেখানে তার একটা কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এর জন্য তার বার্থ সার্টিফিকেট এবং বাকি ডকুমেন্টসগুলো আনতে বলেন। টেরি বাড়িতে যায়, দেখে আইনেস কোথাও নেই। সে নিজের ডকুমেন্টসগুলো খুঁজতে শুরু করে, যেগুলো আইনেসের রুমে ড্ররেই ছিল। টেরি মিস টুকারকে ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। এদিকে আইনেস লাকির সাথে দেখা করতে হসপিটালে যায়। লাকি নিজের শেষ সময়ে এসে অনেক কিছু রিয়েলাইজ করে। আইনেস তাকে যতটা ভালোবেসেছে সে তাকে ততটা ফিরিয়ে দিতে পারেনি। তারা দুজন বাস কাঁদে। এরকম সমাপ্তি কেউ একে অপরের জন্য চায়নি। অবশেষে লাকি মারা যায়। আইনেস আর টেরি এর জন্য অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল। তারা লাকির শেষ কার্য ভালোভাবেই সম্পন্ন করে। একদিন মিস টুকার টেরিকে স্কুলে ডাকেন। তিনি জানান টেরির কাছে যে বার্থ সার্টিফিকেট এবং বাকি ডকুমেন্টসগুলো আছে সেগুলো নকল। হয়তো আইনেস তার আসল মা নয়, আবার এমনটাও হতে পারে টেরি বহিরাগত। মিস টুকার এক মুহূর্তও দেরি না করে সোশ্যাল সার্ভিসকে ফোন করে টেরির কাস্টাডি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু টেরি ফোন করতে দেয় না। ছোটবেলা থেকে তার সাথে যে যে ঘটনা যেমনভাবে ঘটেছে সবকিছু খুলে বলে। সে এটাও ক্লিয়ার করে বলে আইনেসই তার আসল মা। মিস টুকার তার কথাগুলো বোঝেন। তিনি জানান কাল সকালে কয়েকজন সোশ্যাল ওয়ার্কার নিয়ে তোমাদের বাড়িতে যাব। তোমার মাকে বাড়িতেই থাকতে বলবে, কিছু কথা বলবো। টেরি বাড়িতে গিয়ে আইনেসকে এইসব কথা বলে। আইনেস প্রচণ্ড রেগে যায়। টেরি না জিজ্ঞেস করে জিনিসপত্রে হাত দিয়েছে কেন। সে নিজেকে শান্ত করে, টেরিকে ঘুমিয়ে পড়তে বলে। পরের দিন যা হবে দেখা যাবে। সিন শিফট হয় পরের দিন সকালে। টেরি পুরো বাড়িতে খোঁজে, তার মা আইনেস কোথাও নেই। কিছুক্ষণ পরই মিস টুকার এবং কিছু সোশ্যাল ওয়ার্কার আসে। তারা টেরিকে সব ঘটনা খুলে বলে। আসল বার্থ সার্টিফিকেটটাও দেখায়, যেটা তারা অনাথালয় থেকে নিয়ে এসেছে। আইনেস তোমার আসল মা না, সে তোমাকে অনাথালয় থেকে চুরি করেছিল। টেরি এই বিষয়গুলো শুনে প্রচণ্ড শকে চলে যায়। তারা আবার টেরিকে অনাথালয়ে রাখার ব্যবস্থা করে, যতক্ষণ না তার আসল মা বাবাকে খুঁজে পাওয়া যায়। টেরি এইসব ভাবার জন্য কিছু সময় চায়। সিন শিফট হয় দুপুরে। সে একটা টেলিফোন বুথ থেকে আন্ট কিমকে কল করে, নিজের কারেন্ট সিচুয়েশন জানায়। কিম তাকে বারণ করে, যে কারোর কথায় কান দিও না, তুমি ব্রুকলেন সিটিতে চলে আসো। যতদিন না আইনেস ফিরে আসছে ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। টেরি বাড়ি ফিরে যায়, দেখে আইনেস নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। সে জিজ্ঞেস করে আমার ছোটবেলায় কি ঘটেছিল। আইনেস বলে ছোটবেলায় তোমাকে রাস্তায় ফেলে যে চলে গিয়েছিল আমি সেই মা নই। তুমি একদিন অনাথালয় থেকে পালিয়ে গিয়েছিলে, কোনো কিছু চিনতে না পেরে চুপ করে এক জায়গায় বসেছিলে। আমি তোমার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম, তাই তুমি আমাকে নিজের মা ভেবে নিয়েছিলে। কেউ তোমাকে নিতে আসেনি। আমি তোমার মধ্যে আমার ছোটবেলা দেখতাম, তাই যে সুযোগ সুবিধাগুলো আমি কোনোদিন পাইনি সেগুলো তোমাকে দিতে চেয়েছিলাম। ব্যাস এতটুকুই। টেরি আইনেসের ইমোশন বোঝে, তবে সে যে কাজ করেছে সেটা অনেক বড় অপরাধ। এর জন্য তার কঠিন শাস্তি হবে। আইনেস বলে আমি আর জেলে যাব না, আমাকে কেউ ধরতেই পারবে না। তারপর তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায়। টেরি আন্ট কিমের কাছে যাবে এবং আইনেস কোথায় যাবে কিছু ঠিক নেই। সে টেরিকে শেষবার জড়িয়ে ধরে বলে এটা আমাদের শেষ দেখা না। তারপর তারা দুজন দুদিকে চলে যায়। 1001 মুভিটি এখানেই শেষ হয়।